গুড ইভিনিং। আজকে আমি ব্রেন স্ট্রোক নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের সমীক্ষায় দেখা গেছে ইয়াং জেনারেশন থেকে শুরু করে ওল্ড ম্যান পর্যন্ত সবারই ব্রেন স্ট্রোক হওয়ার টেন্ডেন্সি রয়েছে এবং হচ্ছে বর্তমানে। তো ব্রেন স্ট্রোক সাধারণত দু প্রকারের হতে পারে, একটা হচ্ছে বন্যা আর একটা খোরা। তো বন্যা কাকে বলবো? হেমারেজিক সিবিএ যাকে বলা হয়, ব্রেনের ভেসেলে কোনো কারণে রক্তচাপ প্রেশার বেড়ে গিয়ে, যেমন ব্লাড প্রেশার বেড়ে গিয়ে ব্রেনের মধ্যে যে ভেসেল থাকে, যে শিরা উপশিরা থাকে, সেগুলো ফেটে গিয়ে যে রক্তক্ষরণ হয় সেটাকেই বলা হয় হেমারেজিক সিবিএ। তাকে আমি বন্যার সাথে তুলনা করেছি। আর খরা কখন? ব্রেনের মধ্যে যখন রক্ত সাপ্লাই হয় না, কোনো ভেসেলের মধ্যে আমাদের ব্যাড লাইফস্টাইল, কোলেস্টেরল, ফ্যাট, এইসব কারণে যখন জমে যখন ব্লক হয়ে যায়, তা থেকে একটা ইসেমিক, তাকে আমরা খরার সাথে তুলনা করেছি। ব্রেন স্ট্রোক বলে চিনব কিভাবে? ব্রেন স্ট্রোকের সিমটমগুলো কি কি? ব্রেন স্ট্রোক হলে বুঝবো কিভাবে যে ব্রেন স্ট্রোক হচ্ছে? হঠাৎ করে দেখবেন হেডেক হতে পারে, প্রচুর পরিমাণে মাথায় যন্ত্রণা হতে পারে, প্রেশারটা বেড়ে যেতে পারে। আর কি হতে পারে? আর হঠাৎ করে দেখবেন কোনো একটা সাইড উইকনেস, কোনো একটা সাইড উইক হয়ে যাচ্ছে, কোনো একটা সাইড দুর্বল হয়ে পড়ছে। হঠাৎ করে দেখবেন হাতটা তুলতে পারছেন না, পাটা তুলতে পারছেন না কোনো একটা সাইড, ঠিক আছে? কখনো কখনো দেখবেন স্ল্যাচ অফ স্পিচ। কখনো কখনো দেখবেন মুখে কথা বলতে পারছেন না, মুখে কথা বলছেন, কথা জড়িয়ে আসতে পারে। এরকম হতে পারে, মুখে কথা জড়িয়ে আসতে পারে। আমাদের হাই ব্লাড প্রেশার কারণে সেই ভেসেলগুলো ফেটে যায়, ফেটে যাওয়ার পরে আস্তে আস্তে মাথার মধ্যে একটা রক্তক্ষরণ সৃষ্টি হয়, তার থেকে একটা ব্রেন স্ট্রোক হয়। তাই সবাইকে সাবধান করব, প্রেশারের মেডিসিন যারা খাচ্ছেন বা হাই প্রেশার আছেন, তারা ডক্টরবাবু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন খায়। প্রেশারের মেডিসিন বন্ধ করবেন না, ডক্টরবাবু আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বন্ধ করবেন। আর কারো যদি হাই কোলেস্টেরল বা ফ্যাট, হেলদি ওবেসিটি থাকে, তারা অবশ্যই মাঝে মাঝে চেক আপ করিয়ে নেবেন।